এক একটা স্বৈরাচার ফেরাউন নমরুদদের রাজ্যকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন। সিরিয়া বিজয় হয়ে যাবে, সিরিয়ার মুসলমান ফিলিস্তিন বিজয় করবে, ইমাম মাহদির আগমন হয়ে যাবে, হিন্দুস্তানের জিহাদ ইমাম মাহদির নেতৃত্বে হবে। নবী করিম বলেছেন, একদল কালো পতাকাধারী পাহাড়ের মতো মজবুত ইমানওয়ালা একদল বাহিনী বের হবে হিন্দুস্তানের জিহাদের আগে। এরা খোরাসান থেকে আসবে। খোরাসান বর্তমানের আফগানিস্তান। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর ভয় তো এটাই ছিল, তাই না? আল্লাহ তাআলা এইভাবে প্রান্তে প্রান্তে বিজয়। এরপরও দেখুন যে হিন্দুস্তানের কথা আসছে, হিন্দুস্তানের আশেপাশের কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের ভালো সম্পর্ক নাই। ভারতের বড় বড় মসজিদ এক একটা বিশাল ঐতিহ্যের দাবিদার। এই মসজিদগুলোকে বলা হচ্ছে প্রত্যেকটা মসজিদের নিচে নাকি মন্দির আছে। এই যুদ্ধটা মানে কে নেতৃত্ব নেবে এটা নয়, এই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ হবে। কি যুদ্ধ? আর এই ধর্মযুদ্ধটা বাঁধাবে তারাই বাঁধাবে। আমার বাড়ির তলায় আপনার বাড়ি আছে, এই কথাটা বললে আমার কেমন লাগবে বলেন? কথা বলেন না কেন? আপনার সিংহাসনের তলে আমার দাদার চেয়ারটা আছে, ওই চেয়ারটা তুলতে হইলে আগে আপনার সিংহাসন ভাঙতে হইব, ভাঙ্গেন। আচ্ছা, এটা ভাঙতে গিয়ে পরিস্থিতিটা কি হইতে পারে বলেন তো? কথা বুঝেন না মনে হয়। তো এইরকম ভাবে যে হিন্দুস্তানের মাটি থেকে এই যুদ্ধের যে দামামা বাজা যেটা শুরু হচ্ছে, এটা কিন্তু মোটামুটি একটা চলমান, এটা অতি সন্নিকটেই হবে। আল্লাহ তাআলা গজওয়াতুল হিন্দ নামের এই জিহাদে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এই জিহাদে শরীক হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে বদরের শহীদদের মর্যাদা আমি চাই, আমি শ্রেষ্ঠ শহীদের মর্যাদা চাই, আমি আমার জীবনের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, এই কৃতিত্ব প্রাপ্তিটা আমি চাই। আপনারা সবাই চান তো? আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার, প্রস্তুত থাকার, ইমানের বলে বলিয়ান হয়ে গজওয়াতুল হিন্দের সৈনিকরা জিহাদ করতে করতে একদল যাবে জান্নাতে, দুই দল যাবে জান্নাতে, আরেক দল গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বাইআত হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। গোটা পৃথিবীটা মুসলমানদের নেতৃত্বে কর্তৃত্বে পরিচালিত হবে। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ পারায় অবস্থিত ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৩টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ১৬৯, ১৭০ এবং ১৭১। রব্বুল আলামিন এই আয়াতগুলোর নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। এই আয়াতগুলোকে সামনে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে। ওই আলোচনার বিষয়বস্তু হলো গজওয়াতুল হিন্দ। কেউ কেউ নাম শুনেছি, অনেকের সাথে এটার পরিচয় খুব বেশি না। নাম কি তার? গজওয়াতুল হিন্দ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত ধারণাও করবা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং এরা তাদের প্রতিপালকের কাছে জীবিত।
ইউরজাকুন, তারা আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে একটা অপশন, মর্যাদা শ্রেষ্ঠত্বের কথা, শহীদ ছাড়া কারোর জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেন নাই। হ্যাঁ, নবীদের মর্যাদা শহীদদের চাইতে বেশি। নবীদের মর্যাদার আগে পৃথিবীতে কারো মর্যাদা হতেই পারে না। প্রত্যেক নবী যুদ্ধ জিহাদ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরামও শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, তোমরা এদেরকে মৃত বলবা না, এরা জীবিত। আল্লাহ পাক সকাল সন্ধ্যায় এদেরকে বিশেষ এক প্রকার জান্নাতি নিয়ামত ভোগ করান। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1661 নম্বর হাদিসে এসছে, 1641 নম্বর হাদিস, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أرواح الشهداء في جوف طير خضر। আল্লাহ পাকের রসুল বললেন, শহীদ যারা, তাদের আত্মাগুলো ফি জাওফি তাইরিন খুদরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে সবুজ পাখির পেটের মধ্যে তাদের আত্মাগুলো দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তালুকু মিন সিমারিল জান্নাহ, ওই সবুজ পাখিগুলো জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে। তালুকু মিন সিমারিল জান্নাহ, জান্নাতের ফল ফুল থেকে তারা ভক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, ইয়াসিরু ফিল জান্নাতি হাইসু শাআ, শহীদ যারা হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের রূহগুলো জান্নাতি সবুজ পাখির দিলের মধ্যে দিয়ে দেওয়া হয়। ইয়াসিরু ফিল জান্নাতি হাইসু সারা, জান্নাতে যেখানেই যেতে মনে চায় সেখানেই তারা ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলবা না, এরা আমি আল্লাহ পাকের কাছে রিজিক প্রাপ্ত হয় সকাল সন্ধ্যায়। এরাও তো মরে, আমিও মরি, আপনিও মরবেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা বান্দা যদি নেককার হয়ে যায়, ওই বান্দাকেও আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাতের সাথে তার একটা সম্পৃক্ততা করে দেন, যোগাযোগ লাগিয়ে দেন। কিন্তু শহীদদের ব্যাপারে আল্লাহ পাকের এই বক্তব্যটা দুনিয়ায় থেকে বরজখের জগতের অবস্থা বোঝা আমার আপনার পক্ষে সম্ভব নয়। তবে আল্লাহ তাআলা বললেন, এটার মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা বললেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাকের রাস্তায় যে শহীদ হয়ে যায়, দুনিয়ার সব কিছুকে সে বিসর্জন দিয়ে দেয়। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, ঘর বাড়ি, মাল সম্পদ, দুনিয়ার সব সুখ শান্তিকে বিসর্জন দিয়ে দেয়। ওরা আমি আল্লাহ তাআলার জন্য জীবনকে কোরবান করে দেয়। আল্লাহ তাআলা বললেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, মরার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নিয়ামত দেয়া হয়,
এই নিয়ামত পেয়ে তারা আনন্দে উৎফুল্লতার সাথে নাচতে থাকে, আনন্দ প্রমোদ করতে থাকে, খুশিতে তারা ভাগ ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ, এরা সুসংবাদ গ্রহণ করে। ওয়াস্তাবশিরুনা, এরা আনন্দিত হয়। বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যেই সমস্ত বান্দারা আল্লাহ পাকের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এখনো তারা শহীদ হয়ে যায় নাই। যারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে ওরা আনন্দ আত্মহারা হয়ে যায়। আমরা আগে আসছি, আমাদের সাথে যেই ভাইয়েরা আল্লাহ পাকের জন্য শহীদ হওয়ার সংকল্প করেছে এরা আমাদের পরে আসবে, এই জন্যে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা যখন বিদেশ থেকে রওনা করে, সন্তান, ভাই, বিবি, মা, বাবার দিলের ভিতরে এক প্রকার শান্তি আসে। অনেক দিন পরে আমার ভাই বিদেশ থেকে আসবে, আমার বাবা বিদেশ থেকে আসছে, এই কথা শোনার পর সন্তানের মধ্যে এক প্রকার আনন্দ উৎফুল্লতার তৈরি হয় কি হয় না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনো পর্যন্ত ওই শহীদ জান্নাতি ভাইদের সাথে যারা মিলিত হয় নাই তারা অপেক্ষায় থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়। অল্প কিছু সময়ের মধ্যে আমার ভাইরা আমাদের সাথে জান্নাতে একসাথে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই জান্নাতি শহীদরা চিৎকার করে বলতে থাকে, হে দুনিয়ার ভাইরা, টেনশন করবা না, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইবা না। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে যদি তোমার গোটা বডির গোশতের টুকরাও খুঁজে না পাওয়া যায়, কবর জগতে কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই একত্রিত করে দিবেন। জান্নাতের মধ্যে সব কিছু একত্রিত করে দিবেন। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের ভাইরা আসতেছে আমাদের মতো করেই, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো টেনশন নাই, ওরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল, জান্নাতি শহীদরা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত হয়ে যায়। ও আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতিদান কখনো নষ্ট করে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূল কি সুসংবাদ দিলেন? এই আয়াত তিনটা শোনানোর অর্থ হলো নবী করিম একটা যুদ্ধ জিহাদের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন 1450 বছর আগে। ওটার নাম দেওয়া হয়েছে গাজওয়াতুল হিন্দ। মুসলমানদের জন্য এটা হবে জিহাদ, কাফেরদের জন্য এটা হবে যুদ্ধ। এই যুদ্ধে এক একটা কাফের মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে যাবে। এই যুদ্ধে এক একটা মুসলমান শহীদ হওয়ার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধটার নাম গাজওয়াতুল হিন্দ। গাজওয়া মানে যুদ্ধ, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই এরিয়ার অংশটাকে হিন্দ বলা হয়, হিন্দুস্তান বলা হয়। শেষ যুগে এইরকম একটা ভয়াবহ যুদ্ধ হবে, জিহাদ হবে।
রসুল করিম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কত বছর আগে? 1450 বছর আগে। এই জিহাদের মধ্যে দুইটা পক্ষ থাকবে। এক পক্ষ টাটকা ইমানদার, আরেক পক্ষ হলো মুশরিক, পৌত্তলিক বেঈমান, মূর্তি পূজারী সম্প্রদায়। বিশ্লেষণধর্মী বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের গবেষণা মতে এই যুদ্ধটা অতি সন্নিকটে, অতি কাছাকাছি। গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ করার। গোটা পৃথিবী প্রস্তুত। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়টা, তৃতীয়টার জন্য ইরান প্রস্তুত, আমেরিকা প্রস্তুত, রাশিয়া প্রস্তুত, চীন প্রস্তুত। গোটা বিশ্বের প্রতিটি শক্তিশালী রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আর মুসলমানদের জাগ্রত নাই। মুসলমানরা চার চক্কার উন্মাদনায় ব্যস্ত। পার্কে পার্কে, যাত্রায় যাত্রায় আনন্দ প্রমোদ করে মদের বোতল নিয়ে ডিজে পার্টিতে মুসলমানরা বেশিরভাগ ব্যস্ত। ঠিক না বেঠিক কথা বলেন? ইসলামের দুশমনরা থেমে নাই। 24 ঘন্টায় তাদের প্রস্তুতি চলতে থাকে। আর আমার আপনার প্রস্তুতি নিয়ে এত দূরের কথা, একটা মজবুত ঈমান নিয়ে একটু চলাফেরা করব, এটারও তৌফিক হয় না। মজবুত ঈমানওয়ালা কাকে বলে? প্রথম হলো মজবুত ঈমানওয়ালা ওই ব্যক্তি যার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মিস হয় না। সে হলো মজবুত ঈমানদার হওয়ার প্রথম সারিতে আছে মাত্র। ঠিক না বেঠিক কথা বলেন? সবার প্রস্তুতি শেষ। আমরা জাতিকে জাগাতে জাগাতে আবার জাতি ঘুমিয়ে যায়। তবে এই জাতির কাছে, এই মুসলমান যুব সমাজের কাছে অনেক সম্ভাবনার দরজা উন্মুক্ত হয়ে আছে। ঠিক নয় কি? পৃথিবীতে আমরা আমাদের ইতিহাস থেকে পড়েছি, কারো পক্ষে সম্ভব না হলেও রব্বুল আলামিনের পক্ষে সম্ভব। জীবনের বাস্তবতার চর্চা করতেও দেখেছি। মানুষ যেই সমস্ত বিষয়কে ঘটে যাওয়াকে অসম্ভব মনে করত, আল্লাহ তাআলা ওটা মশা মাছি দিয়ে আল্লাহ তাআলা সেটা ঘটিয়ে দিয়েছেন। সূরাতুল ফিল, আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা হাতি দিয়ে, আবাবিল ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি দিয়ে শেষ করে দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা নমরুদকে একটা ল্যাংড়া মশা নাকের মধ্যে ঢুকেছে, দাসকে বলেছে জুতা দিয়ে বাইরে এলি তো ভাল লাগে। নাকের মধ্যে ঢুকে এটা মস্তিষ্কে গিয়ে বসেছে। এখন আর এই বাদশা, গোটা পৃথিবীর ফেরাউন নমরুদ, খোদা দাবি করনেওয়ালার শান্তি নাই। তার পিএসকে বলল, কোন ওষুধে তো কাজ হয় না, একটা জুতা দিয়ে বাড়ি দিত, দেখ কেমন লাগে। জুতা দিয়ে একটা বাড়ি দিয়েছে, দেখে ভালো লাগে। বাড়িটা যত জোরে দেয় তত ভালো লাগে বেশি। তাইলে হিসাবে বাড়ির পাওয়ার কমতেছে না বাড়তেছে? বাড়তে বাড়তে এমন পর্যায়ে হয়েছে, জুতা দিয়ে পিটায়া মাথা ফাটায়া তারপরে খোদার মৃত্যু হয়ে গেছে। দুনিয়াদারের খোদাদের কি হয়? এভাবে কি হয়? মৃত্যু হয়। ঠিক না বেঠিক কথা বলেন? হ্যাঁ, এই জাতি জেগেছে, জাগ্রত হয়েছে, জাগবে ইনশাআল্লাহ। মুসলমানদের এই কাফেলা ইমাম মাহাদির সাথে গিয়ে মিলিত হবে ইনশাআল্লাহ। বলেন, সন্দেহ আছে? মাহদি আসবে, ঈসা আসবে, দাজ্জালের সাথে মোকাবেলা হবে, ইমাম মাহাদির নেতৃত্বে গজওয়াতুল হিন্দ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আমাদেরকে। মাজমাউজ জাওয়ায়েদের 12542 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারসাদ আস-সুকুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ তাআলা রাসূল বলেন, লা তুকাতিলুন্নাল মুশরিকিন, এই আমার উম্মতরা, তোমরা অবশ্যই অবশ্যই মুশরিকদের সাথে জিহাদ করবা, হাত্তা
এমনকি জিহাদ করতে 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 এমন অবস্থা হবে মুসলমানদের যে সৈন্যরা বাকি থাকবে, হাত্তা তুকাতিলা বাকিয়াতুহুম আদ-দাজ্জাল আলা নাহরিন বিল উরদুন্নি, যারা শেষ পর্যন্ত বাকি থাকবে এরা দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করবে আলা নাহারিন বিল উরদুন্নি, জর্ডান নদীর পাদদেশে। নবী করিম বলেছেন, আনতুম শারকিয়াতুন ওয়া হুম গারবিয়া, এই বাহিনীটা আসবে পূর্ব দিক থেকে আসবে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে আসবে। আর তোমাদের বিপক্ষের যে বাহিনী দাজ্জাল, এদেরটা আসবে পশ্চিম দিগন্ত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় হিন্দুস্তানের দিকে ইশারা করে বলেছেন, আমার উম্মতের শেষ জমানায় বিজয়ের ধারা শুরু হবে এই দিক থেকে। রাসূলের ইশারাকে বিশ্লেষণ করে দেখলেন সাহাবারা, পরবর্তী গবেষকরা, রাসূলের ইশারা ছিল হিন্দুস্তানের দিকে। সুবহানাল্লাহ বলেন। হাত্তা তুকাতিলা বাকিয়াতুহুম আদ-দাজ্জাল আলা নাহরিন বিল উরদুন্নি, জর্ডান নদীকে ঘিরে আছে সিরিয়া, ফিলিস্তিন, সৌদি আরব, ইরাক, এই অঞ্চলগুলো। রাবি বলেন, অমা আদ্রি আইনাল উরদুন্নু ইয়াওমাইজিন মিনাল আরদি, আমার জানা নাই। রাসূল তো আজকে বলছেন, কিন্তু যেই সময় এই যুদ্ধটা সংগঠিত হবে ওই সময় উর্দুন নদী এটা কোন জায়গায় পৃথিবীর অবস্থান করবে ভৌগোলিক মানচিত্রে সেটা আমার জানা নাই। এই হাদিস থেকে গজওয়াতুল হিন্দের কি পাওয়া যায়? ইশারা পাওয়া যায়। মুসনাদে আহমদের 22,374 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ পাকের রাসূল বললেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, শেষ জামানায় আমার উম্মতের দুটি মুজাহিদ বাহিনী হবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, এই মুজাহিদ বাহিনীর প্রত্যেক সদস্যকে আমি বেকসুর খালাস করে দিব, জাহান্নাম থেকে চিরদিনের জন্য এই দুই বাহিনীকে আমি মুক্ত করে দেব। কয় বাহিনী? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার উম্মতের দুইটা বাহিনী এমন হবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, এই দুইটা বাহিনীর ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, এদেরকে চিরজীবনের জন্য জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আহরাজাহুমাল্লাহু মিনান নার। ইসাবাতুন তাগজুল হিন্দাহ, এক নম্বর শ্রেণী। আল্লাহ পাকের রাসূল বললেন, ইসাবাতুন তাগজুল হিন্দাব, একটি মুজাহিদ বাহিনী হিন্দুস্তানের কাফের মুশরিক বেঈমানদের সাথে জিহাদ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ইবনে মারইয়াম, আরেকটা দল ঈসা ইবনে মারইয়ামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে হিন্দের কথায় হাদিসে এসছে, মুহাদ্দিসরা বলেছেন, হ্যাঁ, যে দুই দলের এক দল জিহাদ করবে ঈসার সাথে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে, আরেক দল জিহাদ করবে মুশরিক বেঈমান কাফেরের বিরুদ্ধে। এক দলের জিহাদ হবে কোথায়? এক দলের জিহাদ হবে হিন্দুস্তানের মাটিতে, আরেক দলের জিহাদ হবে এটার পরবর্তী সময়ে শামের মাটিতে, জর্ডান নদীর পার্শ্বে, আলা নাহারিন বিল উরদুন্নি। 2 নম্বর হাদিসের কথা বললাম। 3 নম্বর হাদিস নাসাই শরীফের বর্ণনা, 3162 নম্বর হাদিসের মধ্যে, 36 নম্বর হাদিসের মধ্যে এসছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা কথাটাকে এইভাবে ব্যক্ত করলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি, আল্লাহ পাকের রাসূল আমাদের সাথে হিন্দুস্তানের জিহাদের ব্যাপারে ওয়াদা করলেন, করাইলেন। ওয়াদা কি? এই সাহাবীরা, তোমরা যারা আছো আমার সাথে ওয়াদা করো, তোমাদের জীবদ্দশায় যদি আল্লাহ গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করে দেন, এই যুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে সবাই শরীক হবে কিনা। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা সমস্বরে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আমরা অবশ্যই শরীক হব, এই ওয়াদা আপনার সাথে করলাম। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাইন আদরাকতু তিলকাল গাজওয়াতা, ওই যুদ্ধটা জিহাদ যদি আমি পেয়ে যাই, উনফিক ফিহা নফসি ওয়া মালি, আমার নফস আমার মাল সম্পদ যা আছে সবটাই আমি এই যুদ্ধের জিহাদের জন্য ব্যয় করে দেব। ফাইন কুতিলতু, জিহাদ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, আবু হুরায়রা বললেন, কুনতু আফদালাস শুহাদা, আমি হয়ে যাব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহীদদের মর্যাদা আল্লাহ আমাকে নসিব করাবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দের প্রত্যেক শহীদকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন, মাফ করে দিবেন। বদরের যুদ্ধের শহীদদের মর্যাদা আল্লাহ এই যুদ্ধের শহীদদেরকে নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। কপাল থাকতে হবে, কপাল, কপাল না থাকলে এটাও ভাগ্যে জুটতে না পারে। হাদিসের বিশ্লেষণে বলা হয়েছে, এই কঠিন মুহূর্তে মুসলমানদের 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ হিন্দুস্তানের মুশরিকদের সাথে যুক্ত হয়ে যাবে, দ্বিতীয় ভাগ পলায়ন করবে। এত তাড়াতাড়ি মরে তো আর লাভ নাই, বাঁচতে হবে, খাইতে হবে, ঘুমাইতে হবে। আরেক দল মুনাফিকি করে পালাবে, আরেক দল জিহাদ করতে 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 নবী করিম বললেন, হিন্দুস্তান আল্লাহ তাআলা বিজয় করে দিবে মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে বিজয় হয়ে যাবে, রক্তের বন্যা বসে যাবে। রাসূল বলেছেন, মুসলমানদের 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ তো পালাইলো, 1 ভাগ মিশে যাবে কার সাথে? মুশরিকদের সাথে। আরেক ভাগ পলায়ন করবে, সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি আসে যেদিক থেকে, ছাতা ধরে সেদিক থেকে। এরকম আছে না নাই? এরা কি টাটকা মুনাফিক। আরেক দল না, হাজারো ঝড় তুফান, যত ক্রাইসিস সংকটাপন্ন মুহূর্তই হোক না কেন, এরা ইমানের পাহাড়কে এত শক্ত মজবুত করে রাখবে, এরা জান্নাত পাওয়ার জন্য লড়াই করে যাবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এই জিহাদের মধ্যে বেশিরভাগ মুসলমান শহীদ হয়ে যাবে। এই যে 1 ভাগ, এটার মধ্যে আবার রাসূল 3 ভাগ করলেন। 3 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে, আর বাকি 2 ভাগ শহীদ হয়ে যাবে। এই প্রত্যেক শহীদকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। প্রত্যেক শহীদের মর্যাদা আল্লাহ তাআলা বদরের যুদ্ধের শহীদদের মর্যাদার সমমান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছে করলে এটা করা যাবে না, এই সৌভাগ্য নসিবে কপালে কি হবে? থাকতে হবে। অনেক সাহাবী সারা জীবন রাসূলের সাথে জিহাদে শরীক হইলেন, কোনো যুদ্ধে মরে নেই, শেষ জীবন আফসোস রয়ে গেল, হায় নবী করিমের সাথে কত যুদ্ধ জিহাদেই গেলাম, কোন যুদ্ধেই তো আমি শাহাদাতের মর্যাদা পাইলাম না। এই কথা বইলা সাহাবারা কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আবু হুরায়রা বললেন, আমি যদি শহীদ হয়ে যাই, কুনতু আফদালাস শুহাদা, আমি তখন শ্রেষ্ঠ শহীদ হয়ে যাব। আর যদি শহীদ না হয়ে যাই, ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, শহীদ হলাম না, গাজী হয়ে ফিরে আসলাম। আল্লাহ তাআলার রাসূলের ঘোষণা, আবু হুরায়রা গাজী বেশে ফিরলে না, তুমি এমন অবস্থায় জিহাদের ময়দান থেকে ফিরলে
ওয়ালাদাতকা উম্মুকা কায়াউমিন, আজ যেন তোমার মা তোমাকে তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করলে তুমি যেই রকম মাসুম বেগুনা। এই জিহাদের ময়দান থেকে যারা গাজী হয়ে ফিরে আসবে তাদের জীবনে আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম গাজওয়াতুল হিন্দ। 4 নম্বর হাদিস, কিতাবুল ফিতান, আবু নুআইম হাম্মাদ রাহিমাহুল্লাহুর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, লায়াকজুয়ান্না জাইশুন লাকুম, তোমাদের মধ্য থেকে একটি দল আল্লাহ তাআলার রাস্তায় শেষ জমানায় জিহাদ করবে। লায়াকজুয়ান্না, অবশ্যই অবশ্যই জিহাদ করবে। জাইশুন লাকুম, তোমাদের পক্ষ থেকে একটি দল। ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এই দলকে বিজয়ী দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম, ওই যে বলছে না, লায়াকজুয়ান্নাল হিন্দা জাইশুল লাকুম, তোমাদের পক্ষ থেকে একটি দল হিন্দুস্তানের বেঈমানদের সাথে জিহাদ করবে। ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই জিহাদে বিজয় নসিব করবেন। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, রাসূল করিম বলেছেন, তোমাদের বিজয় হওয়ার পরে হিন্দুস্তানের যত রাজা বাদশাহ আছে সবগুলোর গলায় পায়ে শিকল পরায়া টাইনা টাইনা তোমরা এদেরকে নিয়ে যাইবা। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাসূল বলেছেন, যারা জিহাদ করবে এদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, নবী করিম বললেন, এরা যখন জিহাদ করে বিজয়ী বেশে ফিরে আসবে তখন তারা ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম বিশাম, জিহাদ করে ঈসা ইবনে মরিয়ামকে শামে গিয়ে পাবে। ক্বালা আবু হুরায়রা, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাইন আনা আদরাকতু তিলকাল গাজওয়াতা, আমি যদি এই যুদ্ধটা পেয়ে যাই, বি'তু কুল্লা তারিফিল্লি ওয়া তালিদ, আমি তোমাদের সাথে কথা দিলাম, আমার নতুন পুরাতন যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে গাজাউতুহা, হিন্দুস্তানের যুদ্ধে আমি ওতপ্রোতভাবে শরীক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বললেন, ফাইন ফাতাহাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা যদি এই জিহাদে আমাদেরকে বিজয় দান করেন, আমরা এই জিহাদ থেকে ফিরে আসলাম বিজয়ী বেশে, ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন অবস্থায় ফিরাবেন যে আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ফায়াকদামুস শাম, আবু হুরায়রা বিজয়ী বসে ফিরে আসার পর তিনি শামে চলে যাবেন। ফায়াজিদু ফিহা ঈসা ইবনে মারইয়াম, সেখানে আবু হুরায়রা ঈসা ইবনে মারইয়ামকে পাবে। তিনি বলছেন, ফালা আহরিসান্না আন আদনুয়া ইনদাহু সুম্মা আকুলু আনা সাহিবতুকা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব মনে চায় এই জিহাদে শরীক হব, গাজী বেশে ফিরে আসব, আমি ঈসা ইবনে মরিয়ামের নিকটবর্তী হয়ে বলবো, এই ঈসা আমাদের ইমাম, আপনি জানেন আমি হলাম সেই আবু হুরায়রা যে নবী করিমকে সচক্ষে দেখেছি, আমি হলাম নবী করিমের একজন গর্বিত সাহাবী। সুবহানাল্লাহ। আবু হুরায়রার কি তামান্না! এই কথা শুনে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাহিকা, নবী করিম মুস্কি মুস্কি হাসলেন, এমনকি হাসতে হাসতে নবী করিমের দাঁত বের হয়ে গেল। মুস্কি হাসা, দাঁত না দেখিয়ে হাসাকে তাবাসসুম বলা হয়। দাঁত দেখিয়ে হাসা, আওয়াজ নাই, রসুলের ভাষায় এটাকে দেহিক বলা হয়। আর দাঁত দেখিয়ে অট্ট হাসি দেওয়া, এটাকে রসুলের ভাষায় কাহকারা বলা হয়, অট্ট হাসি দেওয়া। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ, নামাজে উচ্চস্বরে হাসিলে, উচ্চস্বরে হাসার অর্থ হইল এমন আওয়াজে হাসা
যে আওয়াজ আমিও শুনলাম, আমার পাশের লোকরাও শুনল। নবী করিম বেশিরভাগ সময় মুস্কি হাসতেন, মুস্কি হাসতেন। হাসতে হাসতে রসুল করিমের আনন্দ এত বেশি হতো যে রসুল করিমের দাঁত মোবারকগুলো দেখা যেত। এক একটা দাঁত পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মুক্তা দিয়ে, হীরা জওহার দিয়ে নবী করিমের দাঁতের সৌন্দর্য বর্ণনা করা যাবে না। নবী করিমের আপাত মস্তকের সৌন্দর্য গোটা পৃথিবীর কিছু দিয়ে বর্ণনা করা যাবে না। আমার রসুলের আপাত মস্তক, চুল কেমন, ভ্রু কেমন, নাক কেমন, কান কেমন, আঙ্গুলের গিরা, পাও কেমন, হাঁটতেন কেমন, মানে একজন মানুষের আপাত মস্তক গোটা বডিটা কেমন ছিল, হাদিসের কিতাবে শত শত হাদিসের দ্বারা এটা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে নবী করিম হাসলেন, মুস্কি হাসলেন, দাঁত বের হলো। আল্লাহ রসুল বললেন, হাই হাতা, হাই হাতা। আবু হুরায়রা, আরে এই যুদ্ধের তো অনেক দেরি আছে, অনেক লম্বা সময়ের পরে এই যুদ্ধ হবে, এই যুদ্ধ অনেক দেরি। নবী করিম এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে। ইসলামী স্কলার, বিশেষজ্ঞ আলেম, মুহাদ্দিসদের প্রেক্ষাপট অনুযায়ী ওনারা বলেন, বাকি আল্লাহই তো ভালো জানেন, কিন্তু বর্তমান সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট এই কথাটা বুঝায় গজওয়াতুল হিন্দ অতি সন্নিকটে, অতি কাছাকাছি। আপনারা অবশ্যই জেনেছেন সিরিয়া আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।